আজ বানাবো একটা কিউট লোটাস পন্ড মানে পদ্ম পুকুর। এই শর্টসটা কিন্তু তোমরা দেখেই নিয়েছো, আগে শর্টস আপলোড করে দিয়েছি, কিন্তু শর্টসের মধ্যে কিন্তু পুরোটা দেওয়া নেই। মানে এইটুকু সময়ের মধ্যে এত বড় ভিডিও দেওয়া সম্ভব হয় না, তাই ভাবলাম একটা লং ভিডিও আপলোড করি। আর যেই ভাবা সেই কাজ, চলো শুরু করি তাহলে ভিডিওটা। তো প্রথমেই একটা বোর্ড নিয়েছি, তোমরা এখানে চাইলে কার্ডবোর্ড নিতে পারো, এমডিএফ বোর্ড নিতে পারো, যা খুশি। আমার কাছে কিছুই ছিল না, কিন্তু বাড়িতে একটা কেকের বোর্ড ছিল, তো সেটাই নিয়েছি। প্রথমে কেকের মানে বোর্ডটার ওপরে যে স্টিকারটা থাকে, ওই স্টিকারটাকে আমি তুলে নিয়েছি। তারপরে এখানে সাদা রং করে নিয়েছি, যতটুকু জায়গায় আমি পুকুরটা করব সেই সেই জায়গাটায় সাদা রং করে নিয়েছি। যতক্ষণ রঙটা শুকোচ্ছে ততক্ষণ আমি অন্য মেটেরিয়ালসগুলো তৈরি করে ফেলি। যেহেতু পদ্ম পুকুর বানাবো, তো পদ্ম ফুল লাগবে, তার সঙ্গে পাতাও লাগবে। আর এখানে আমি দুটো কালারফুল কই ফিশও করেছি, তো সেগুলোও আমি করে নিচ্ছি এই সুপার ক্লেগুলো দিয়ে। এই ক্লেগুলো দিয়ে কাজ করতে আমার দারুণ লাগে, বেশি খাটনিও করতে হয় না, কিন্তু অনেক কিছু বানানো যায়। তো এখানে প্রথমেই পদ্ম ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি, আর পদ্ম ফুলের মাঝখানে যে অংশটা থাকে হলুদ রং দিয়ে সেটা করে নিয়েছি। আর দুটো এখানে কালারের নিয়েছি, একটা বেবি পিঙ্ক মানে লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক। ওপরের দিকে লাইট পিঙ্ক দিয়েছি পাপড়িগুলো, আর নিচের দিকে ডিপ পিঙ্ক দিয়েছি পাপড়িগুলোতে। তো এইভাবে পদ্মগুলো করে নিচ্ছি। আর এখানে আমি 3টে পদ্ম করেছি, তো তোমাদেরকে একটা পদ্ম করে দেখালাম। এরকম কিন্তু আমি 3টে করেছি। আর এই মাঝের অংশটাতে একটু পেন দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। তারপরে এবার করে নেব পদ্ম পাতাগুলো। এখানেও দুটো কালারের পদ্ম পাতা করেছি, আর পদ্ম পাতাগুলো কিন্তু একই সাইজের নয়, বিভিন্ন সাইজের পদ্ম পাতা করেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। এই লোটাস পন্ডের ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই দেখেছি, অনেকেই করছে, বিভিন্ন জায়গাতে করছে। কেউ মাটির থালাতে করেছে, কেউ এমডিএফ বোর্ডের ওপর করেছে, কেউ বা আবার কার্ডবোর্ডের ওপর করেছে। তো আমার কাছে তো বললাম কিছুই ছিল না, তাই জন্য আমি কেকের বোর্ডের ওপর করছি। আর এটা কিন্তু আমি পিন্টারেস্ট থেকে দেখেছি, এই পদ্ম পুকুরটা অনেকেই বানিয়েছে, আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো তাই আমারও মন করলো যে করি, তাই করে ফেললাম। তো এখানে পদ্ম পাতাগুলো আমি একটা হাতে চেপে গোল করেছি, আর একটা এইভাবে গোল করেছি যাতে সহজে হয়ে যায়। এভাবেই পাতাগুলোকে করে নিয়েছি, আর কাঁচি দিয়ে একটুখানি কেটে দিচ্ছি মাঝখানটা, তাহলে একদম আসল পদ্ম পাতার মতো দেখাবে। তো এইবার যেই ভাইটাল পয়েন্ট, এই যে সেই মাছটা কালারফুল কই ফিশ, এটা নাকি জাপানিদের লাকি ফিশ, ওরা খুব সৌভাগ্যবান মনে করে এই মাছটাকে, তাই সব জায়গাতে এই মাছটাকে রাখা হয়। তো এটাও আমি গুগল থেকেই জেনেছি, আর একটা ভিডিও থেকেও জেনেছি। একটা ভিডিওতে জানার পরে আমি গুগলেও সার্চ করেছিলাম, তো সেখান থেকে আরও ডিটেলস জানতে পারি। তো কথা বলতে বলতে আমি মাছটা করে ফেলেছি, কিন্তু শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে একটা ভুল আছে মাছটার মধ্যে, কিন্তু সেটা আর আমি মানে ঠিক করিনি, ওভাবেই রেখেছি। এদিকে দেখো সাদা রঙটা শুকিয়ে যেতে ওর মধ্যে নীল কালার করে নিচ্ছি, যেহেতু জলের কালার হবে। তো বাইরের দিকটা ডিপ নীল রাখছি, আর মাঝের দিকটা হালকা নীল রাখছি। তার মধ্যে একটু নীলের সঙ্গে সাদা মিশিয়ে হালকা করে নিয়েছি। তো মাঝের দিকটা দেখছো হালকা আছে, আর ধারের দিকগুলো ডিপ করেছি। এরপরে একে একে সমস্ত জিনিসগুলো এর উপর বসিয়ে দেব। তো প্রথমেই মাছগুলোকে আমি বসিয়ে নিচ্ছি, আর এখানে যে কোনো গাম তোমরা নিতে পারো, আমি এখানে ফেভিকল নিয়েছি। তো মাছগুলোকে করে ফেলেছি, আর শেষে বলবো যে কি ভুল আছে মাছগুলোর মধ্যে। তো তার আগে আমি সব কাজগুলো কমপ্লিট করে ফেলি। এখানে যেখানে যেরকম প্রয়োজন আমি সেভাবে পাতাগুলোকেও বসিয়ে নিচ্ছি গাম দিয়ে। তারপরে একে একে সবগুলোই বসিয়ে নিচ্ছি, আর বসানোর পরে পদ্মগুলোও বসিয়ে দেবো। যেহেতু আমি এখানে 3টে পদ্ম করেছি, তো যেখানে যেখানে প্রয়োজন হবে আমি সেখানেই বসাবো। বেশি দিলে হ্যাবজি হয়ে যাবে, তাই জন্য অল্পই করেছি। তো এই দেখো মাঝে মাঝে পদ্মগুলোও দিয়ে দিলাম। তারপরে এটা প্রায় কমপ্লিট। এবার কিন্তু কালার করতে হবে মাছগুলোতে, যেহেতু এই মাছগুলো খুবই কালারফুল হয়। তো আমি এখানে কালার করে নিচ্ছি, এখানে কিন্তু অরেঞ্জ কালার করতে হবে, তো সেটাই করে নিচ্ছি। আর তারপরে এখানে মাছগুলোর কিন্তু চোখও এঁকে নেব কালো রং দিয়ে। আর দেখো এমনিতেই দেখতে খুব সুন্দর লাগছে মাছগুলোকে। তো কিছু ভুল বুঝতে পারবে না যতক্ষণ আমি বলবো।
তো তোমরা গেস করতে থাকো কি ভুল হয়েছে মাছগুলোতে। তো ততক্ষণ আমি এই কাজটা করতে থাকি, তোমরা কিন্তু দেখতে থাকো। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর তোমরাও যদি চাও এরকম বানিয়ে ফেলতে পারো, এটা কিন্তু বানানো খুবই ইজি, তোমরাও চাইলেই বানাতে পারো। আর যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো। আর যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখার জন্য। তো এখানে দেখো পাতাগুলো করার পরে পাতার সাইডে সাইডে একটু সাদা রং দিয়ে ঢেউ ঢেউ টাইপের করে দিয়েছি, যাতে জল জল মনে হয় আর কি। তারপর পাতার উপরগুলোতেও একটু বর্ডার করে নিয়েছি সবুজ কালার দিয়ে। আর পদ্মপুকুরটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি। এখানে আমি দিচ্ছি রেজিন, এই রেজিনটা দিলে কিন্তু এটা আরও চকচকে লাগবে দেখতে, আর সত্যি সত্যি মনে হবে যে জল আছে। তো সেটাই আর কি করার চেষ্টা করছি। তো এখানে রেজিন কয়েক ফোঁটা দিয়ে নিয়েছি, তারপরে এই স্টিকটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর এটাকে 12 ঘন্টার মতো লাগে শুকোতে। তো ওটা শুকোবে, তার আগে সাইডগুলোতেও ফাঁকা আছে বলে ভাবলাম এটাও রং করে ফেলি। তো এখানে তাই জন্য ডিপ নীল কালার দিয়ে পুরোটাকে কভার করে দিচ্ছি। আর শুধু কোনো রং করেই ছেড়ে দেবো না, রং করার পরেও কাজ আছে। তো এমনি এটা ভালো লাগছে দেখতে। দেখো এবার জল জল মনে হচ্ছে যে জলের মধ্যেই আছে মাছগুলো, ফুলগুলো, পাতাগুলো। তো এবার এর চার সাইডে আমি একটু বলি যে পাথর টাইপের কিছু করে দিলে হয়তো ভালো লাগবে, তাই জন্য কিছু ক্লে নিয়ে পাথরের মতো করে শেপ, মানে বড় ছোট যেরকম শেপ করে সেগুলোকে গাম দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে পুরো মনে হচ্ছে যে এটা একটা পুকুর, পুকুরের মধ্যে মাছগুলো খেলা করছে। আচ্ছা এবার বলো তো কী ভুল আছে, নাকি আমিই বলে দেবো কী ভুল আছে? চলো ঠিক আছে, আমিই বলে দিই। আসলে এই মাছগুলোর আমি পাখনা করতেই ভুলে গেছিলাম। যখন আমি ভিডিও এডিট করি তখনই দেখি যে হায়, এ তো পাখনাগুলোই করিনি, এটাই ভুল। তারপরে আর ঠিকও করিনি, যেরম আছে সেরম রেখে দিয়েছি। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।